বিশ্ব কিডনি দিবস আজ। নিকট আত্মীয় ছাড়া অন্য কেউ কিডনি দিতে পারবেন না। আইনের এমন সীমাবদ্ধতায় দেশের হাসপাতালগুলোতে ব্যাহত হচ্ছে কিডনি প্রতিস্থাপন। বিত্তবান কিছু রোগী অর্থের বিনিময়ে আত্মীয় সাজিয়ে বিদেশে কিডনি প্রতিস্থাপন করলেও বিপুল সংখ্যক গরিব রোগী মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়। এই অবস্থায় মৃত ব্যক্তির কিডনির মাধ্যমে বা মরণোত্তর কিডনি প্রতিস্থাপন পদ্ধতির উপর জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। ডলার মেহেদি জানাচ্ছেন বিস্তারিত। ঢাকার বাসিন্দা ২২ বছরের সাইদুর রহমানের দুটি কিডনির ৯০ ভাগই নষ্ট। বাঁচতে হলে প্রয়োজন কিডনি সংযোজন, কিন্তু আত্মীয়র মধ্যে কিডনি দাতা কাউকে না পেয়ে তিনি এখন দিশেহারা। এখন আমি ডায়ালিসিস ডিপেন্ডেন্ট, অথবা আমার কিডনি ট্রান্সফার করতে হবে। এখন আমি ভাবতেছি আমরা ট্রান্সফার করবো। এটা আমার সব বন্ধু বান্ধব সব হেল্প করতেছে আমাকে। সাইদুরের মতো অবস্থা দেশের ৪০,০০০ কিডনি রোগীর। চিকিৎসকরা বলছেন, কিডনি চিকিৎসায় আধুনিক প্রযুক্তি যুক্ত হলেও ব্যয়বহুল হওয়ায় মাত্র ৫ ভাগ মানুষ চিকিৎসার সুযোগ পান। আমরা কিডনির টিউমার ল্যাপারোস্কোপি করছি, আমরা কিডনির স্টোন ছিদ্র করে করছি, না কেটে করছি, লেজার দিয়ে করছি, কিডনির প্রস্রাবের থলির যে টিউমার সেটা না কেটে করছি। আইন পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের যে মানসিকতা আছে, আমাদের দেশেই যে ভালো ট্রান্সপ্লান্ট সার্জন আছে, ভালো সার্ভিস আছে এবং সেটা পার্শ্ববর্তী কেন উন্নত দেশের সাথেও সেটা যে তুলনীয়। জাতীয় কিডনি ইনস্টিটিউটের পরিচালক জানালেন, আইনি সীমাবদ্ধতায় দেশের হাসপাতালগুলোতে কিডনি প্রতিস্থাপন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে কেউ কেউ অর্থের বিনিময় আত্মীয় সাজিয়ে বিদেশে কিডনি প্রতিস্থাপন করছেন। লাইভ রিলেটিভ ট্রান্সপ্লান্ট ফার্স্ট ডিগ্রি রিলেটিভ না, শুধু ফার্স্ট কাজিনটাও এর মধ্যে ইনক্লুডেড হয়েছে। ফলে হলো কি ডোনার পুল আমাদের বাড়লো, কিন্তু কথা হলো যে আমরা কি সেই মানসিকতায় আছি? তারা কাগজপত্র তৈরি করে নেইবারিং কান্ট্রিতে চলে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, মৃত ব্যক্তির কিডনি, লিভার ও চোখ সহ ৫টি অঙ্গ দিয়ে মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে রাখা সম্ভব। তাই মৃত্যুর পর ওইসব অঙ্গদানের প্রবণতা বাড়াতে উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। ডলার মেহেদি, ৭১, ঢাকা।